আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স ছিল 14 বছর। আমি তখন অনেকটাই বুঝতাম। আমার বাবা আমার খালাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসে। তখন আমার মা বসে রান্না করছিল। আমার বাবা খালার হাত ধরে সোজা ঘরে নিয়ে চলে যায়। আমার খালা তখন একটি বোরখা পরা ছিল। আমার খালাকে আমার মা জিজ্ঞেস করলো, কিরে তুই এখানে কেন? আমার খালা বলল, আমরা বিয়ে করে ফেলেছি। কথা শুনে আমার মা আর ঠিক থাকতে পারলো না। মা তখন কান্না করছিল আর বলছিল, তুই কিভাবে পারলি বোন হয়ে বোনের সংসারটা ভেঙে ফেলতে? তুই আমার ছোট দুইটা বাচ্চার কথা একবারও ভাবলি না? এই অবস্থা দেখে আমার মা আশেপাশে সবাইকে ডাকা শুরু করলো। পাড়া প্রতিবেশীরা এসে সিসি করছিল। তখন আমার বাবা সবাইকে তাড়িয়ে দিয়ে বলছিল, আপনারা সবাই কি দেখতে এসেছেন এখানে? আপনারা সবাই চলে যান। চলে যাওয়ার পরে আমার বাবা আমার খালার হাত ধরে ঘরে নিয়ে চলে যায়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এটা দেখে আমার মা কিছুতেই মানতে পারলো না। আমার মা খুব কান্না করছিল। ওই দিন আমাদের বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি। দুই ভাই বোনকে পাশে পাশে চাচি খেতে দেয়। আর মা ছিল সারাদিন না খেয়ে। হঠাৎ করে রাত 10টা হতে বাবা দরজা খুললো। তখন বলল, দেখো আমি কোনো ঝামেলা চাই না, আমি চাই তোমরা দুই বোন মিলেমিশে থাকো। তখন মা বাবার কলার ধরে বলল, শয়তান, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। আমার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। তখন বাবা মাকে খুব মারে আর বলল, তোর মধ্যে কি এমন আছে তোর সাথে আমি সংসার করব? তুই তো মোটা, তাই আমি চিকন দেখে বিয়ে করেছি। এই বলে আবার রুমের দরজা লাগিয়ে দিল। তখন আবার মা কান্না করছিল। আমাদের বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকে। বাবা আর মার মধ্যে কখনোই মিল ছিল না। ছোট খালার 3 বছর আগে ডিভোর্স হয়ে যায়। খালার সাথে বাবার খুব ভালো সম্পর্ক ছিল। প্রায় প্রায় আমাদের বাসায় খালা আসতো। এটা দেখে মা অনেকটাই বুঝতে পারতো। মা নানিকে সব বলে দিছিল। বলে দেওয়ার পরে নানি খালাকে অনেক শাসাইছিল। তারপরে খালা কোনো পাল্টায়নি। সেই দিন সারা রাত ঘুমাইনি। শুধু একটা কথাই ভাবছিলাম, খালা কিভাবে পারলো আমাদের সাথে এই কাজটা করতে? বাহিরের কোনো অন্য মানুষ হলে এতটা কষ্ট লাগতো না। সারা রাত এগুলো ভাবতে ভাবতে ফজরের পরে ঘুমাই আমি। ঘুম থেকে উঠেই দেখি আমার মা আমার পাশে নেই। পাশের রুমে যেয়ে দেখি দরজা লাগানো। জানলা দিয়ে তাকিয়ে দেখি মা ফ্যানের সাথে ঝুলে আছে। যেটা দেখে আমি অনেক চিৎকার দিয়ে উঠি, হায় আল্লাহ, আমার মায়ের কি হয়ে গেল? পাশের বাসার সবাইকে ডেকে আনলাম। ডেকে আনার পরে সবাই দরজা ভাঙলো। বাবা তখন বাইরে বের হলো। আশেপাশের লোকজন বাবাকে খুব মারছিল। তখন আমি আমার খালার চুলের মুঠি ধরে বললাম, তোর জন্য আজ আমি মাকে হারালাম। এবার তুই থাক শান্তিতে। এদিকে বাবা মার খেয়ে খালাকে নিয়ে চলে গেছে অনেক দূরে। এদিকে মায়ের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেল। আবার বিকেলে মায়ের লাশ দিয়ে গেল। মায়ের জানাজা হলো। পাশের এক জায়গায় কবর খুঁড়ে মাটি দেওয়া হলো। আমার আত্মীয় স্বজনরা আমাকে অনেক বোঝায় যেন আমি ভেঙে না পড়ি। মায়ের মৃত্যুর 4 দিন পরই ছোটখাটো একটি মিলাদ হয়। তখন আমার বাবাকে খুঁজে পাওয়া যায়নি। আমার মায়ের কি পাষাণ স্বামী। আমার মায়ের গহনাগাটি নিয়ে আমি নানির বাড়ি চলে যাই। আমার নানি আর আমি বাদী হয়ে থানায় মামলা করি। প্রায় 1 মাস আমরা দুই ভাই বোন নানির বাড়িতেই ছিলাম। স্কুল আমার নানির বাড়ি থেকে অনেক দূরে দেখে আমরা আবার বাড়িতে চলে আসি। আমাদের সাথে আমার নানির একটা বোনও সাথে আসে। তখন আমি অনেক কষ্ট করে আমার ছোট ভাইটাকে সাথে নিয়ে থাকি। আমাদের পুকুর ছিল, পুকুর থেকে কিছু টাকা পেতাম। একটা গাভী ছিল, গাভীর দুধ বিক্রি করে কোনো রকমে চলতাম দুই ভাই বোন। বেশ কয়েক বছর এভাবেই চলতে থাকি আমরা। হঠাৎ একদিন আমার বাবা তার বউ বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে আসে। তাদেরকে নিয়ে তখন আমি কিছুই বলি না, চুপচাপ চলতে থাকি আমি। ভাইকে তখন নানির বাড়িতে পাঠায়। নানি তখন পুলিশ নিয়ে আসে আমাদের বাড়িতে। বাবাকে তখন পুলিশ ধরে নিয়ে যায় আর খালাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। তখন খুব কষ্ট করে চলতাম। সেলাই কাজ করে, টিউশনি করে সংসার চালাতাম। এর মধ্যে আমি আবার ইন্টার পাস করে ডিগ্রিতে ভর্তি হয়েছিলাম। এর মধ্যে আমার খালা আমার বাবাকে বের করার জন্য উঠে পড়ে লাগে। এক পর্যায়ে আমার বাবা জেল থেকে বের হয়ে এসে আমাদের দুই ভাই বোনকে তেজ্য করে বাড়ি থেকে বের করে দেয়। তখন আমরা দুই ভাই বোন নানির বাড়ি চলে যাই। নানির বাড়িতে কিছুদিন থাকার পরে আমার বাবা নানির বাড়িতে গিয়ে আমার আর আমার ভাইয়ের নামে অনেক উল্টাপাল্টা কথা বলে সবার কাছে। আমি নাকি আমার ভাইকে দিয়ে শরীরের চাহিদা মিটাই। এই জন্য নাকি আমি বিয়ে করি না। এ কথা শুনে শহরে চলে যাই। শহরে চলে যাওয়ার পরে ছোট্ট একটা বাসা ভাড়া নেই। ভাড়া ছিল 6,000 টাকা। আমি ছোটখাটো একটি জব করতাম। আলহামদুলিল্লাহ, এভাবে আমাদের দুই ভাই বোনে চলে যাচ্ছিল দিনকাল।